তো গাইস, সাব ক্লাসিফিকেশন অফ এসসি এসটি কাস্ট, অসংরক্ষিতদের উপজাতি ভাগ কারা কোন আওতায়, সুপ্রিম কোর্টের বড় ঘোষণা। তো চলুন গাইস, আজকের এই ভিডিওতে আমাদেরকে এ টু জেড জানিয়ে দেব সুপ্রিম কোর্টের কী ঘোষণাতে বলা হয়েছে। প্রকাশ্যে নতুন ঘোষণা। গত পরশু অর্থাৎ 1 আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এসসি এবং এসটি নিয়ে এক বিশেষ ঘোষণা প্রকাশ্যে এনেছে। এবার নাকি কাস্টের মাধ্যমেই ক্যাটাগরি ভাগ করতে চলেছে রাজ্য। কারা পড়বেন এ ক্যাটাগরির মধ্যে এবং কারা পড়বেন বি ক্যাটাগরিতে, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। আর গাইস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন, ইতিমধ্যেই যারা রয়েছেন ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত তারা সকলেই জানেন আয়ের উপর ভিত্তি করে ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার দুই ভাগে ভাগ করা হয়। তবে এরকম আয়ের উপর ভিত্তি করে কোনো ভাগ রাখা হয়নি এসএসসি এবং এসটি কাস্টের মধ্যে। সম্প্রতি জানা যাচ্ছে ওবিসি কাস্টের মতোই এবার এসএসসি এবং এসটি কাস্টের মধ্যে এরকম ভাগ আসতে চলেছে। রয়েছে একাধিক জাতি এবং উপজাতি। আজও ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে অত্যন্ত গরিব শ্রেণীর বসবাস করেন। একাধিক জাতি এবং উপজাতিকে কেন্দ্র করে এসএসসি এবং এসটি কাস্ট গড়ে উঠেছে, যদিও সেগুলো তুলনামূলক উন্নত এবং তাদের আয়ও তুলনামূলক বেশি। অন্যদিকে এসএসসি এবং এসটি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করা নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। এই মামলার চূড়ান্ত শুনানি দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট। সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী কি জানিয়েছে জানা যাচ্ছে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠন করা হয়েছিল মোট 7টি বিচারপতির বেঞ্চ। সেখানে এসএসসি এবং এসটি শ্রেণীর উপশ্রেণীকরণ নিয়ে ঘোষণা করা হয়েছে এক যুগান্তকারী রায়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, যদি রাজ্য সরকার চায় তাহলে এসএসসি এবং এসটি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করতে পারবে। বিচারপতির বেঞ্চের 7 জন সদস্য এই রায়ের পক্ষে ছিলেন, যদিও একজন ছিলেন এই রায়ের বিপক্ষে। তো এবার কিভাবে এই কাস্টের উপশ্রেণীকরণ হবে? যদি রাজ্য সরকার চায় তাহলে এসএসসি এবং এসটি কাস্টের উপশ্রেণীকরণ করতে পারবেন, এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। তবে এর জন্যে থাকছে নির্দিষ্ট এবং একাধিক শর্ত। রাজ্য নিজের মন মতো চাইলেই যে উপশ্রেণীকরণ করতে পারবে এমনটা কিন্তু নয়। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, এসটি এবং এসএসসি কাস্টের যে জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কোনো রকম জাতি বা জনগোষ্ঠীকে রাজ্য সরকার এই কাস্টের পক্ষ থেকে কোনোভাবেই বাদ দিতে পারবে না। শুধুমাত্র কাস্টের মধ্যে একাধিক ক্যাটাগরিতে বিভক্ত করতে পারবে রাজ্য সরকার। শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে জানা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এই দুই কাস্টের যে সিট রিজার্ভেশন রয়েছে তার কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র আর্থিক অবস্থার অনুযায়ী 2 লেয়ার তৈরি করা হতে পারে। ঠিক যেমন ওবিসি কাস্ট রয়েছে, উঁচু এবং নিচু ক্যাটাগরিতে বিভক্ত করা হতে পারে। দরিদ্র এবং গরিব পরিবারের ছাত্রছাত্রীদের এবং যুবক যুবতীরা কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে লাভ করবেন আরও বিশেষ সুযোগ সুবিধা। এই ছিল কাস্ট সংক্রান্ত বেশ কিছু তথ্য। তো আশা করি আপনারা ভিডিওতে বুঝে গিয়েছেন কাস্ট কিভাবে কি নির্ধারিত হতে চলেছে। তো গ্যাস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গ্যাস, এইরকমই নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।